সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গুনতে চাও লা তুহসুহা, কখনো গুনতে পারবে না, কখনো গুনতে পারবে না। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশের প্রথম মাধ্যম হচ্ছে তাকওয়াল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাকুনু আবদান শাকুরা, কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার নিয়ামতে আমরা ডুবে আছি সর্বদা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা যদি এটা গণনা করতে চাও গণনা করেই শেষ করতে পারবে না। কৃতজ্ঞ প্রকাশ করা তো দূরের কথা, গণনা করেই শেষ করা যাবে না। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য বড় ছোট যাবতীয় নিয়ামতে আল্লাহ তাআলা নিয়ামত সম্ভারে আমাদেরকে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। এই নিয়ামত লাভ করার পরেও আমরা কত সংখ্যক বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অধিকাংশই আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। এই জন্য আজকের খুতবাতে আমাদের আলোচনার মেইন ফোকাস থাকবে এই শুকুর বা শুকরিয়া আদায় সম্পর্কে। এই শুকরিয়া আদায় বলতে কি বোঝায়, এর রূপনগুলো কি, শুকরিয়া আদায়ের ফজিলত কি, যারা শুকুর গুজার বান্দা তাদের মর্যাদা কি এবং কিভাবে আমরা শুকুর গুজার বান্দা হতে পারি, তার 15টি উপায় আমরা আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করা, এটা আমরা বাংলাতে ব্যবহার করলেও আশ-শুকর শব্দটি আরবি থেকে উৎকলিত, আরবি থেকে ব্যবহৃত। এর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, যিনি নিয়ামতদাতা তার প্রশংসা করা, তাকে ধন্যবাদ জানানো, এটা হচ্ছে শুকরিয়া। আর শুকরিয়া আদায়ের পারিভাষিক সংজ্ঞাতে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আশ-শুকরু যুহুরু আসারি নি'মাতিল্লাহি তাআলা আলা লিসানি আবদিহি সানাআন ওয়া ই'তিরাফান। মাদারিজুস সালিকিনের 2য় খণ্ডের 234 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন, শুকরিয়া হচ্ছে জিহ্বার মাধ্যমে, বান্দার জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, সানাআন ওয়া ই'তিরাফান। যেমনভাবে এটা শুকরিয়া আদায় হবে উচ্চারণ করে, অন্যভাবে এটা স্বীকার করে যে আল্লাহ তাআলাই আমাদেরকে এটা দান করেছেন। ওয়া আলা কলবিহি শুহুদান ওয়া মাহাব্বাতান, আর অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় হবে এই নিয়ামতের প্রতি ভালোবাসা প্রকাশ করে, এই নিয়ামতের সাক্ষী থেকে। ওয়াবিল জাওয়ারিহি ওয়া আলা জাওয়ারিহি ইনকিয়াদান ওয়া তাআতান, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় হবে আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে, তার আনুগত্য করে। এই ত্রিমুখী, এটা হচ্ছে আরকানুশ শুকর, শুকরিয়ার 3টি রুকন। একটা হচ্ছে জিহ্বার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, 2 নম্বর হচ্ছে অন্তরের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, আর 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই 3 ভাবে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া আদায় নয়। শুধু মুখে আলহামদুলিল্লাহ কেউ পাঠ করলো আর সে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করলো না, তাহলে সে আদৌ আল্লাহর শুকুর গুজার বান্দা না, আদৌ সে আবদুন শাকিরুন না, আল্লাহর শুকুর গুজার বান্দা না। ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল কওলুস সাদীদ ফি মাকাসিদ তাওহীদের 140 নম্বর পৃষ্ঠায়, ফাইন্না শুকরাল্লাযী হুয়া রাসুল ঈমানি মাবনিয়ুন আলা 3 আরকানিন। শুকরিয়া হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের একটা ভিত, যেটা 3টি খুঁটির উপরে দণ্ডায়মান। 1, ই'তিরাফুল কলবি বিনিআমিল্লাহি কুল্লিহা আলাইহি,
আল্লাহ তাআলার যাবতীয় নিয়ামতকে অন্তরের মাধ্যমে স্বীকার করা, না এই নিয়ামতটা আল্লাহই আমাকে দিয়েছেন, আমাকে ইসলামের নিয়ামত দিয়েছেন, আমাকে ঈমানের নিয়ামত দিয়েছেন, আমাকে সন্তান নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাকে চোখের নিয়ামত দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত দান করেছেন, নিঃশ্বাস নেওয়ার নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, কত যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অন্তর দিয়ে স্বীকার করা। ওয়াত্তাহাদ্দুসু বিহা ওয়াসসানাউ আলাল্লাহি বিহা, এবং এরপরে অন্তর দিয়ে স্বীকার করার পরে এরপরে সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। মুখ দিয়ে সে স্বীকার করবে, জিহ্বার মাধ্যমে তিনি স্বীকার করবেন যে আল্লাহ তাআলাই আমাকে এত নিয়ামত দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ বলাটা একটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে একটা জিকির। অনুরূপভাবে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাকে ব্যস্ত রাখা, এটাও শুকরিয়া আদায়ের স্বরূপ। যাকে বেশি ভালোবাসা হয় তার কথা বেশি মনে পড়ে, তার কথা বেশি মনে করে। চাকরি মানে অফিসে বসে তার কথা মনে পড়ে, তারপরে কাজ করতে গেলেও তার কথা মনে পড়ে, রাস্তাঘাটে চলতে বাজার করতে সবসময় তার কথা মনে পড়ে। যাকে মানুষ বেশি ভালোবাসে, আল্লাহকে যারা বেশি ভালোবাসেন তাদের সবসময় আল্লাহর দয়ার কথাই স্মরণ হয়, আল্লাহর দয়ার কথাই স্মরণ হয়। কোনো মানে একজন ভালো মানুষের মাধ্যমে, কোনো বড় কোনো মানুষের মাধ্যমে সামান্য একটু কিছু পেলে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আল্লাহ তাআলা যে একদম নিয়ামতের সাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, আমাদের ওই নিয়ামতের শুকরিয়াটা ওইভাবে আদায় হয় না। এই জন্য মুখের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর ৩ নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআনাতু বিহা আলা তুআতিল মুনঈম ওয়া ইবাদাতিহি, এবং আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ। রমাদান মাসের সিয়াম পালন করা, এটা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ। হজ করা, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। কাউকে আল্লাহর পথে কাউকে দান করা, এটা শুকরিয়া, এটা শুকরিয়া। যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের এক একটা স্বরূপ। এই প্রথমে প্রথম নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা, প্রথম রকমটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে অন্তর দিয়ে স্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরত আসার সময় প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব আল্লাহ তাআলা কি বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল্লাহু আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আজকে সকালে অনেকেই আমার বান্দাদের মধ্যে কেউ মুমিন হয়ে সকাল করেছে, কেউ কাফের হয়ে সকাল করেছে। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিরহমাতিল্লাহি ওয়া বিরিজকিল্লাহি ওয়া বিফদলিল্লাহ, যে ব্যক্তি বলেছে আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে বৃষ্টিটা হলো, আল্লাহর দয়ায় বৃষ্টিটা হয়েছে, আল্লাহর রহমতে বৃষ্টিটা হয়েছে, তাহলে সে ব্যক্তি হচ্ছে মুমিন। ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, সে হচ্ছে নক্ষত্রকে অস্বীকারী এবং আল্লাহ তাআলাকে স্বীকারকারী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী। ওয়া মান ক্বালা, আর যে ব্যক্তি বলবে মুতিরনা বিনাজমিন কাযা, ওই তারকারাজির কারণে বৃষ্টি হয়েছে, অমুকের কারণে এই বৃষ্টিটা হয়েছে, তাহলে সে মুমিনুন বিল কাওয়াকিবি ওয়া কাফিরুন বি, সে ওই তারকার প্রতি ঈমান এনেছে আর আমাকে অস্বীকার করেছে। আমরা অনেক সময় এই নিয়ামতের শুকরিটা যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটা অন্যদেরকে দেওয়ার চেষ্টা করি, এটা কখনোই করা যাবে না। ২ নম্বর হচ্ছে তাহাদ্দুসুন বিহা ওয়াস সানাই আলাল মুনঈম, আল্লাহ তাআলা প্রশংসা করা। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা বলেন, আর তুমি তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি প্রকাশ করো কথার মাধ্যমে, সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিহি আলা ইবাদিহি, সুনান তিরমিজি 2819 নম্বর হাদিস। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দার মধ্যে নিয়ামতের প্রকাশ ঘটতে, আল্লাহ তাআলা পছন্দ করেন। কেউ সচ্ছল মানুষ, তিনি যদি একটু ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া
কাপড় গায়ে দিয়ে থাকেন, এটা আদৌ কৃতজ্ঞতার প্রকাশ না। অনেকে আছে ছেঁড়া জিনিস গায়ে দিয়ে থাকে, এটা তার বিনয় বোঝা না, এটা বিনয় না। আল্লাহ তাআলা নিয়ামত দেখতে পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনাকে যেই মানের কাপড় পরিধান করে তৌফিক দিয়েছেন, আপনি ওই মানেরই কাপড় পরিধান করবেন না, আপনি অপচয় করবেন না, আপনি কৃপণতা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার এটা কথার মাধ্যমে প্রকাশ করা, কথার মাধ্যমে প্রকাশ করা। আর 3 নম্বর হচ্ছে বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা। আল্লাহ তাআলা যদি আপনাকে ইলম দান করেন, এই ইলমের মাধ্যমে আপনি মানুষকে শিখাবেন। আল্লাহ তাআলা যদি আপনার হাতের নিয়ামত দিয়েছেন, কত মানুষের হাত নেই, তাহলে এই হাতের মাধ্যমে আল্লাহ তাআলা যা পছন্দ করে সেটাই ধরতে হবে, যেটা অপছন্দ করা হয়েছে এবং যেটা নিষিদ্ধ সেটাকে স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা চোখের নিয়ামত দান করেছেন, এই চোখের নিয়ামত দিয়ে শুধু সেটাই দেখতে হবে যেটা আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন। এই চোখ দিয়ে সেটা দেখা যাবে না যেটা আল্লাহ তাআলা দেখতে অপছন্দ করেছেন। সুতরাং কেউ মুখে মুখে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখবে, সে হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। অনুরূপভাবে পেটের নিয়ামত, আল্লাহ তাআলা পেট দিয়েছেন, খাবারের আধার করেছেন, এই পেটে শুধু হালাল খাদ্যই ঢুকবে, এটা হচ্ছে কৃতজ্ঞ বান্দা। কেউ যদি হারাম খাদ্য ঢুকায় আর 50 বর্গ যদি হজম করে, তাহলে সে কৃতজ্ঞ বান্দা হতে পারবে না, কারণ তার ইনকাম হারাম, তার উপার্জন হারাম, খাদ্য খাচ্ছে হারাম খাবার, তাহলে তিনি আদৌ কৃতজ্ঞ বান্দা নন। এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর বর্ষদের স্বীকার করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় যে ব্যক্তি করবে না, ওই ব্যক্তি আল্লাহর আদৌ কৃতজ্ঞ বান্দা নয়, সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, বরং কৃতঘ্ন বান্দা। অকৃতজ্ঞ এবং কৃতঘ্নতা দুটোর ভিতরে পার্থক্য আছে বাংলা ভাষায়। অকৃতজ্ঞ হচ্ছে যে নিয়মতের শুকরিয়া আদায় করে না, কেউ উপকার করলো শুকরিয়া আদায় করছে না, সে হচ্ছে অকৃতজ্ঞ। আর কৃতঘ্ন যেটা, সে শুকরিয়া আদায় তো দূরের কথা, এটার বিরোধিতা করে, না আমি এটা পাইনি, এটা হচ্ছে কৃতঘ্নতা। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকে একটু সময় দিয়েছেন, অবসর দিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন, কৃতজ্ঞতা। মানুষকে কিছু আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, তিনি সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে সহযোগিতা করলেন, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা লজ্জাস্থান দিয়েছেন, এই লজ্জাস্থান শুধু বৈধ কাজে ব্যবহার করতে হবে, এটা অন্যকে যদি কেউ ব্যবহার করে সে অকৃতজ্ঞ বান্দা। এই জন্য শুধু জিহ্বার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা না, জীবন মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা না, বরং এই কৃতজ্ঞতা হবে জিহ্বার মাধ্যমে, অন্তরের মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই ত্রিমুখী কৃতজ্ঞতা যার ভিতরে থাকবে সেই হচ্ছে আবদান শাকুরা, সেই হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা। নচেত কারো ভিতরে যদি একটা অনুপস্থিত থাকে, সেই কৃতজ্ঞ বান্দা না, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করছি কিনা। ধরুন আপনাকে কেউ খুবই উপকার করেছে, একটা বাচ্চাকে তার বাবা একটা সাইকেল কিনে দিয়েছে, সে বলে যে আমার বাবা শ্রেষ্ঠ বাবা, আমাকে সাইকেল কিনে দিয়েছে, আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে, আর রাত দিন 24 ঘন্টা বাবা আমার কথার বিরোধী চলে। তাহলে সে যে বলতেছে আমার বাবা শ্রেষ্ঠ বাবা, আমার বাবা সুন্দর বাবা, বাবার প্রশংসা করে আর বাবা যেটা বলে সেটা মানে না, তাহলে ওই ছেলে ভালো ছেলে? ওই ছেলে ভালো ছেলে? আদৌ না। একজন কর্মী তার নেতার খুবই প্রশংসা করে, কিন্তু নেতার আদেশ অমান্য করছে, তাহলে সে কি কৃতজ্ঞ কর্মী? না, আদৌ না। এজন্য কোনো কর্মচারীর ক্ষেত্রে সে তার বসের খুবই প্রশংসা করে, কিন্তু বস যেটা করতে বলে সে তার উল্টো দিকে চলে, তাহলে সে আদৌ কৃতজ্ঞ কর্মচারী না। অনুরূপভাবে যারা আল্লাহর সাথে প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়ালেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পান করালেন, সালাত নাই, হারাম ইনকাম, মানুষের অধিকার নষ্ট করা, আর চোখের চোখের খেয়ানত, কানের খেয়ানত, জবানের খেয়ানত, গীবত তহমত করা, আল্লাহর অবাধ্যতা করা, তাহলে এটা কৃতজ্ঞ প্রকাশ করা নয়। আল্লাহ তাআলা আপনাকে একটা ফোনের নিয়ামত দান করেছেন, একটা স্মার্টফোন, এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত হিসাবে। এই নিয়ামতটা শুধু কল্যাণকর কাজে ব্যবহার করতে হবে। আপনার বাসায় ওয়াইফাই আছে, আপনার ফোনে এমবি আছে, ডেটা আছে,
এটাও একটা নিয়ামতের মতো, এটা ব্যবহার হবে শুধু কল্যাণকর কাজে। অবৈধ পথে যদি আপনি ব্যবহার করেন এই ইন্টারনেট, তাহলে এটা অকৃতজ্ঞতা, এটা অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেটাই পাই সেটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। অন্যভাবে সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকে তাওহীদের শিক্ষা দিতে হবে, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। আর সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেওয়া হয় তাহলে এটা অকৃতজ্ঞতা। শুধু সন্তান জন্ম দিলেই প্রকৃত বাবা হওয়া যায় না, প্রকৃত মা হওয়া যায় না। যতক্ষণ না ওই সন্তানকে দ্বীনে তরবিয়ত দিয়ে গড়ে তোলা হয় ততক্ষণ পর্যন্ত প্রকৃত পিতামাতা হওয়া যায় না। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই শুকরিয়াগুলো তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে শুকরুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। দুই নম্বর হচ্ছে শুকরুন নাস, মানুষের শুকরিয়া আদায় করা, মানুষের শুকরিয়া আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তোমাকে কোনো উপকার করে তাহলে সে যেন তাকে হাদিয়া দেয়, পুরস্কৃত করে। পুরস্কারকৃত করার যদি কিছু না থাকে অন্তত সে যেন বলে জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এটা হচ্ছে তার জন্য কৃতজ্ঞতা। সন্তান তার পিতার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে। যার পক্ষ থেকে আপনি সামান্যতম উপকৃত হয়েছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছে, তার কাছ থেকে একটা সুন্দর পরামর্শ পেয়েছে কিন্তু তার শুকরিয়া আদায় করে না, তার শুকরিয়া আদায় করে না, স্বীকারও করতে চায় না আমি তার মাধ্যমে কোনোভাবে উপকৃত হয়েছিলাম, তাহলে সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে ব্যর্থ হবে। আর তিন নম্বর শুকরিয়া হচ্ছে আশ-শুকরু আনিল মাসাইব, মানে যে কোনো বিপদ আপদ থেকে শুকরিয়া, যে বিপদ থেকে মানে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। আবার কোনো নিয়ামত পেলে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন, আল্লাহ তাআলার মানে কোনো মানে শাস্তি থেকে রক্ষা করেছেন। এগুলোর জন্য শুকরিয়া আদায় বান্দার জন্য করতে হয়। যারা শুকরিয়া আদায় করে তাদের ফজিলত কি? তাদের প্রথম ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা নিজের একটা নাম ধারণ করেছেন, ওয়া হুয়া শাকিরুন আলিম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শাকিরুন আলিম, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমি আয়াতগুলো রিপিট করছি না। ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা নিজেকে শাকির বলেছেন, আল্লাহ তাআলা আবার নিজেকে শাকুর বলেছেন। মানে যার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, মানে যার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তিনি হচ্ছেন শাকুর। আল্লাহ তাআলা কৃতজ্ঞ পাওয়ার একমাত্র হকদার, কৃতজ্ঞ পাওয়ার হকদার। দুই নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করা হচ্ছে নবীদের খাসলত, নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আমি নূহের সাথে আমি তার মানে বংশ মানে পরিবার পরিজনকে আমি বাঁচালাম। ইন্নাহু কানা আবদান শাকুরা, সে ছিল আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাত আদায় করতেন আর তার পাগুলো একদম ফুলে যেত, তখন তাকে বলা হতো আপনি এত কষ্ট করেছেন, গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এদ্দা সত্য হে রাসূল আপনি এত কষ্ট করছেন, ইবাদতের কষ্ট। তখন আল্লাহ রাসূল বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাহাজ্জুদ সালাত আদায় করা কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, আল্লাহর পথে দান সাদকা করা কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সূরা নামলে আল্লাহ তাআলা বলেন সুলাইমান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে। যখন তিনি তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, পিপিলিকার সর্দার বলছে মানে তোমরা ঘরে প্রবেশ করো,
وحشر لسليمان جنود من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنودهم لا يشعرون। পিঁপড়ার নেতা, তিনি তো পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম। পিঁপড়ার দলনেতা বলছে, এই পিঁপড়ার দল, তোমরা সবাই ঘরে প্রবেশ করো, সুলাইমানের বাহিনী আসছে, তোমাদের তারা নিজেদের অজান্তে তোমাদেরকে মারিয়ে চলে যাবে, তোমাদের ঘর বাড়ি তোমাদেরকে হত্যা করে তারা চলে যাবে, সুতরাং তোমার ঘরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম শুনিয়েছেন, তিনি অন্য পথ দিয়ে গেছেন। এই যে পিঁপড়ার ভাষা বুঝলেন, এটা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে তখনই তিনি বলছেন, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। হে আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাকে তৌফিক দান করুন যেন আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন, আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দান করুন, আর আমি যেন বেশি বেশি নেক আমল করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীদের বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সূরা বাকারা 152 নম্বর আয়াত। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি, আমার যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ হইও না। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি, আবুল আলিয়া সুদ্দি এবং রাবি বিন আনাস রাহিমাহুল্লাহ প্রমুখ উলামায়ে কেরাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াযকুরু ফি মিন যিকরিহি ওয়া ইয়াজিদু মিন শুকরিহি ওয়া ইউআযযিবু মান ইয়াকফুর মান কাফারাহু। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি দান করবেন, আর যারা অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। অকৃতজ্ঞ হওয়ার শাস্তি হওয়ার আলামত, শাস্তি দিবেন। সুতরাং অকৃতজ্ঞ হওয়া পাপের কাজ, অকৃতজ্ঞ হওয়া না, যা শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আর ওলামায়ে কেরাম বলে এটা বান্দার উপরে ওয়াজিব, ফরজ। কিছু কিছু আছে মুস্তাহাব, বেশি বেশি শুকরিয়া আদায় করাটা মুস্তাহাব, কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে, বিশেষ করে ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে যে পাপ থেকে বিরত থাকা, ফরজ শিরক থেকে বিরত থাকা, কুফর থেকে বিরত থাকা, এই শুকরিয়া আদায়গুলো বান্দার উপরে ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করেছি, তার মানে নির্দেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহর পরে পিতামাতার স্থান। ইলাইয়াল মাসির, মনে রেখো আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই পিতামাতার হৃদয়ে এত ভালোবাসা কে ঢেলে দিয়েছেন, সন্তানের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তার পিতামাতা যদি এত ভালো না বাসতে থাকে, সে এত বড় হতে পারতো না। পিতামাতা তার জন্য এত খরচ করতো না। মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে এত আদর যত্ন করতো না, যদি আল্লাহ তাআলা মা বাবার অন্তরে এই দয়া মায়া না ঢেলে দিতেন। এই জন্য একজন সন্তানকে অবশ্যই তার পিতামাতার শুকরিয়া আদায় করা উচিত। তার পিতামাতা খারাপ হতে পারে, তার পিতামাতা যাই হোক না কেন, কিন্তু একজন সন্তানের অধিকার নেই তার পিতামাতাকে কষ্ট দেওয়ার, তার পিতামাতার সাথে কড়া ভাষা ব্যবহার করার, তার পিতামাতার কণ্ঠের উপরে উঁচু কণ্ঠে কথা বলার অধিকার কোনো সন্তানকে আল্লাহ তাআলা দান করেননি। আপনার পিতার সাথে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ আচরণ করে, কিন্তু আপনার অধিকার নাই আপনার পিতামাতার সাথে আপনি খারাপ আচরণ করবেন। এক সালাফ, তিনি মানে হাদিসের দার্স দিতেন। এই সময় তার মা বলতে, ওই সময় যদি তার মা কোনো নির্দেশ দিত, তিনি হাদিসের দার্স ছেড়ে দিয়ে তিনি মায়ের নির্দেশ শুনতেন। একবার তিনি দার্স দিচ্ছিলেন, তখন তার মা বলে, এই মুরগিকে একটু
গম ছিটিয়ে দাও, তিনি হাদিসের দার্স বন্ধ করে দিয়ে মায়ের কথা মতো তিনি গম ছিটিয়ে দিলেন মুরগিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাসান বসরি রাহমাতুল্লাহ যখন পিতামাতার সামনে দাঁড়াতেন এমনভাবে দাঁড়াতেন যেন তিনি রোগাক্রান্ত মানুষ। তাকে বলা হতো আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, একদম রোগাক্রান্ত মনে হচ্ছে। তখন তিনি বলতেন আমরা আমাদের পিতামাতার সাথে এইভাবেই দাঁড়িয়ে থাকি, এরকমই আচরণ করি। আমার কোনো কথা, আমার কোনো অ্যাটিটিউড, আমার কোনো অঙ্গভঙ্গি যেন পিতামাতাকে সামান্যতম কষ্ট না দেয়। বন্ধুকে ফোনের পর ফোন করি, দিনে 14 বার করে তার সাথে কথা বলি, পিতামাতার সাথে কয়বার করে কথা বলি আমরা? বসের সামনে যেভাবে নমনম করে কথা বলি, পিতামাতার সামনে কি সেইভাবে আদর্শ দিয়ে সেইভাবে আমরা কথা বলি? এটা হচ্ছে দুর্ভাগ্যের আলামত। আনিশকুরুলি ওয়ালিদিক, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই মর্মে আরও অনেক আয়াত এবং হাদিস রয়েছে, সেগুলো বর্ণনা করছি না। 4 নম্বর হচ্ছে আশ-শুকরু মিন সিফাতিল মুমিনিন, শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহ তাআলার মানে প্রকৃত ঈমানদার যারা তাদের বৈশিষ্ট্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরুহু কুল্লুহু খাইর, তার প্রত্যেক কাজে কল্যাণকর। আল্লাহ তাআলা যদি তাকে নিয়ামত দান করেন শাকারা ফাকানা খায়রান লাহু, তখন সে শুকরিয়া আদায় করে, তখন এই নিয়ামতটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়াইন আর যদি তাকে কোনো বিপদ স্পর্শ করে সাবারা ফাকানা খায়রান লাহু, তখন ওই বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই জন্য মুমিনদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে সুখে দুঃখে সর্ব অবস্থায় সে আল্লাহ প্রশংসা করবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইন্নী ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মা ইবতালাইতুহু, আমি যখন আমার কোনো বান্দাকে পরীক্ষা করি, রোগাক্রান্ত করে, রোগ দিলাম একটা, তাকে বড় ধরনের একটা বিপদ দিয়ে দিলাম, পারিবারিক বিপদ, অর্থনৈতিক বিপদ, যে কোনো একটা বিপদ দিয়ে দিলাম, অথবা রোগাক্রান্ত করে দিলাম, ফাহামিদানি, সে আমার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে বিপদ দিয়েছেন এই বিপদের ভিতরে আমার কল্যাণ আছে, আল্লাহর প্রশংসা করছে এবং ধৈর্য ধারণ করছে। ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার ওই বিপদ থেকে এমনভাবে, হসপিটালে বিছানা থেকে এমনভাবে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তার উপরে কোনো পাপ থাকে না। ওই দিনের মতো সে হয়ে যায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ সে হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করেছেন বিপদে পড়ে বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, যে রোগাক্রান্ত হয়ে যদি বান্দা প্রশংসা করে যে আমার এই বিপদটার ভিতরে কোনো কল্যাণ, নিশ্চয়ই কোনো কল্যাণ আছে, তাহলে সে এই প্রশংসার কারণে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তাহলে কত বড় ইবাদত এটা, কত বড় ইবাদত! আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী উম্মত ছিল, তারা বিপদ আপদে এত খুশি হতো, তোমরা যেমন টাকা পয়সা লাভ করলে খুশি হও, তারা বিপদ আপদে এত খুশি হতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। টাকা পয়সা হঠাৎ 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কোনো পরিশ্রম ছাড়াই, খুব খুশি। এই যে আপনি যতটুকু খুশি হলেন, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের পূর্ববর্তী যারা উম্মত ছিল, তারা তাদের উপরে যদি কোনো বিপদ আসতো তখন তারা খুশিতে ভাগ হয়ে যেতেন। নিশ্চয়ই এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কোনো কল্যাণ রেখেছেন, হয় দুনিয়ার কল্যাণ না হয় আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা অনেক পাকা ইমানের প্রয়োজন হয় এটার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায় যারা কৃতজ্ঞ বান্দা, দুনিয়ার ক্ষেত্রেও তাই। আপনি যদি কারোর প্রতি একটু উপকার করেন আর সে যদি আপনার সারা জীবন ধরে আপনি কৃতজ্ঞ, ভাই আপনার মাধ্যমে আমার এই উপকারটা হয়েছে, আল্লাহ তাআলা আপনি কৃতজ্ঞ জাযা দান করুন। যখন আপনি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তার একটা সফট কর্নার তৈরি হবে আপনার ব্যাপারে। আর আপনি যদি তার অকৃতজ্ঞ হন, দেখতে নাকি এটা আমি এটা ডিজার্ভ করি, সেজন্য আমি এটা পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, দেখবেন যে উনি পরবর্তীতে আর কখনোই আপনাকে এই উপকারটা করবেন না। এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আর মানুষের যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাহলে মানুষের প্রিয় পাত্রে পরিণত হওয়া যায়। 6 নম্বর হচ্ছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে মুক্তি দান করেন। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ, তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন, ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।
সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি আল্লাহ তাআলা একটু নিয়ামত বা একটু শুকরিয়া আদায় মানে একটু ইবাদত করতে পেরেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। মনে রাখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এটা আপনার নিজস্ব ক্রেডিট না, নিজস্ব ক্রেডিট না আপনার, যে আপনি ইমানদার সেই জন্য আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি মানে সম্পদশালী সেই জন্য আপনি দান সাদাকা করতে পারছেন, এটা আপনার ক্রেডিট না। আপনার মতো তো আরও আছে, তারা কেন পারে না আর আপনি কেন পারেন? তাদেরও হাত পা মানে চোখ কান আছে, আপনারও আছে, তারাও পারেন, আপনি কেন পারেন? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন, এই অনুভূতি দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। যারা আল্লাহ তাআলার আনুগত্য করে বেশি বেশি আল্লাহ প্রশংসা করে, আল্লাহ তাআলা তাকে আরও বেশি আনুগত্য করার তৌফিক দান করবেন। যারা আল্লাহর পক্ষ থেকে সম্পদ লাভ করে, ব্যবসায় লাভ করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ একদম সেজদায় পড়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, 2 রাকাত সালাতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে, তাহলে আল্লাহ তাআলা তাদের সম্পদ আরও বাড়িয়ে দিবেন। কেউ যদি সুস্থ থাকার কারণে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তার সুস্থতা আরও বাড়িয়ে দিবেন। কেউ কোনো বিপদ থেকে মুক্তি লাভ করার কারণে আল্লাহ প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন, তাহলে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আরও তাকে হেফাজত করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন ওয়া আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি, আল্লাহ তাআলার প্রশংসা, ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই লোকের বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, তাকে যে বিপদ দিয়েছেন আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করেছেন, অনেক বান্দার উপরে আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন। এটা কোনো বিপদগ্রস্ত লোককে দেখে মনে মনে পড়বেন, প্রকাশ্যে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, ও যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই বিপদ তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। কিন্তু কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে দেখে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন ওয়া ফাদ্দালাকা, এইরকম যদি বলেন তাহলে ওই রোগ আপনাকে স্পর্শ করবে না। একজন লোক একদম অর্থনৈতিকভাবে একদম ভেঙে পড়েছে, পথে বসে গেছে, তাকে দেখে আপনি এই দোয়াটা পড়বেন। হঠাৎ মানে মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একজন বিপদগ্রস্ত মানুষকে দেখলেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ প্রশংসা করবেন যে ওই বিপদ আল্লাহ তাআলা আমাকে দেননি, আলহামদুলিল্লাহ। তাকে যেভাবে আল্লাহ তাআলা সম্মান নষ্ট করলো, আল্লাহ তাআলা তাকে যেভাবে অপদস্থ করলো, আল্লাহ তাআলা তাকে যেভাবে মানে তার যেভাবে ক্ষতি হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওই বিপদ সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই বিপদ তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি আরও দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার আযাব আখিরাতের আযাব থেকে মুক্তি দান করেন। যারা শুকরিয়া আদায় করে তারা সায়েমের মতো নেকি পেয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবিরি, যে ব্যক্তি যে কোনো কাজে আল্লাহ শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি সিয়াম না রেখেও সিয়ামের মর্যাদা পেয়ে যায়। সিয়াম না রেখেও সিয়াম পালনকারীর মর্যাদা, নেকি, সওয়াব পেয়ে যায় যে ব্যক্তি শুকরিয়া আদায় করে। যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পোশাক পরিধান করে, এই তো মসজিদে আসছেন, মানে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, কেউ জুব্বা গায়ে দিয়েছেন, পোশাক পরিধান করেছে আমরা, কেউ যদি পোশাক পরিধান করার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই মানে পোশাকটা পরিধান করার তৌফিক দান করলেন, আমার কোনো ক্ষমতা আমার কোনো শক্তি ছাড়াই আমাকে এই পোশাকটা পরালেন, ওই আল্লাহ প্রশংসা করছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। পোশাক পরাও ইবাদতে পরিণত হয়ে গেল। কেউ যদি এক গ্লাস পানি পান করে, একটু খাবার খেয়ে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে এই দোয়াগুলো মুখস্থ রাখা উচিত, শেখা উচিত। কেউ যদি এই দোয়াটা পাঠ করে তাহলে এই খাবারটা খাদ্য গ্রহণ করেছে, সে মজা পেয়েছে, তৃপ্তি পেয়েছে, আর এই খাবার গ্রহণটা তার ইবাদতে পরিণত হয়ে গেছে। কেমন ইবাদত? যে ইবাদতের মাধ্যমে তার পূর্বের জন্মের পর থেকে নিয়ে ওই খাওয়া পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এর মাধ্যমে আল্লাহ তাআলার মানে বড় বড় নিয়ামত সে লাভ করে। এবার আসুন আমরা সংক্ষেপে বলে ফেলি যে আমরা কিভাবে কৃতজ্ঞ বান্দা হব। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার উপায় কি? আল্লাহ তাআলার প্রথম কৃতজ্ঞ হওয়ার উপায় হচ্ছে, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন আমরা গণনা করতে পারবো না।
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ কাফার। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গুনতে চাও, লা তুহসুহা, কখনো গুনতে পারবে না, কখনো গুনতে পারবে না। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশের প্রথম মাধ্যম হচ্ছে তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ বিতাআতিহি ওয়াল আমালি সালিহ। আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের মাঠে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে হীনবল, হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করেছিলেন বদরের প্রান্তরে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারবে, কৃতজ্ঞ বান্দা হতে পারবে। অর্থাৎ যারা আল্লাহকে প্রকাশ্যে গোপনে ভয় করতে পারে তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে। 2 নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যে ব্যবসা দিয়েছেন, যতটুকু ইনকাম দিয়েছেন, আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিয়ে বলছেন, সুনান ইবনে মাজাহ 4217 নম্বর হাদিস, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস, তুমি পরহেজগার হও, পৃথিবীর সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী বান্দা হতে পারবে। 2, কুন কানিআন তাকুন আশকুরান নাস, তুমি অল্পে তুষ্ট থাকো, পৃথিবীর সবচেয়ে শুকরগুজার বান্দা হতে পারবে, শুকরগুজার বান্দা হতে পারবে অল্পে তুষ্টি থাকা, অল্পে তুষ্টির মাধ্যমে। 2, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনান, নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। এই হাদিসের আরো কিছু অংশ আছে, সেগুলো উল্লেখ করছি না। 3 নম্বর হচ্ছে আশ-শুকরু লিন-নি'মাতিল কালিলা, অল্প নিয়ামতেও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা একটু দান করেছেন, আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াশকুরিল কালিলা লাম ইয়াশকুরিল কাসীরা, যে ব্যক্তি অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, সে বড় নিয়ামতেরও শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সামান্যতম যদি কিছু পেয়ে থাকেন, আমরা পেয়ে যাই, আমাদের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। 4 নম্বর হচ্ছে সুজুদুশ শুকরি, মানে সেজদায় শুকর দেওয়া। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সুসংবাদ আসতো, তিনি যখন খুশির কিছু শুনতেন সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। শুকরিয়া সেজদার জন্য ওযু শর্ত না, কিবলামুখী হওয়াও শর্ত না। যে কোনো একটা খুশির সংবাদ শুনলেন, সাথে সাথে A+ গতকালকে তো রেজাল্ট দিয়েছে এইচএসসি এবং আলিম পরীক্ষার, প্লাস পেয়েছে, সাথে সাথেই সেখানেই সেজদা। কেবলামুখী হলে ভালো, আর কেবলামুখী না হলেও কোনো সমস্যা নেই, ওযু থাকলে ভালো, ওযু না থাকলেও কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। শুকরিয়া প্রকাশের, কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সেজদা দেওয়া, সেজদায় শুকুর দেওয়া। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে নিয়ে চিন্তা ভাবনা করা। এক ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বলছে, আমি খুবই দরিদ্র, আমি খুবই অসহায়, আমার কিছু নাই, সহায় সম্পত্তি কিছু নাই। তখন ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ বলছেন, আচ্ছা তোমাকে যদি 1 লক্ষ দিরহাম দেওয়া হবে, তোমার 2 চোখ তুলে নেই? না না না, এটা কি হয়, আমি দেখবো কিভাবে? আচ্ছা তাহলে তোমার 2 হাত কেটে নেই, বিনিময়ে তোমাকে 1 লক্ষ মানে দিরহাম দেবো। বলছে না না না, তাহলে আমি চলবো কিভাবে? তাহলে তোর পা কেটে নেই, সে রাজি হয় না। তখন তিনি বলছেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আছে তোমার নিজের কাছেই, আর তুমি বলছো আমার কিছু নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুmus সামিআ ওয়াল বাসারা, আল্লাহ তাআলা তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হৃদপিণ্ড দিয়েছেন, শুকরিয়া আদায় করো। ওয়াকালিলুম মানে আল্লাহ তাআলার শুকরিয়া বান্দা, শুকরগুজার বান্দা অনেক কম। যাদের কিডনি ডায়ালাইসিস করতে হয়, প্রত্যেক সপ্তাহে গিয়ে কত টাকা খরচ করে মেশিন দিয়ে মানে কিভাবে মানে কৃত্রিমভাবে তার ডায়ালিসিস করতে হয়, কিডনির কাজ পরিচালনা করা লাগে, অথচ ওই কোটি কোটি টাকার দামি মেশিন আল্লাহ তাআলা আপনার ভিতরে সেট করে দিয়েছেন। ব্লাড সার্কুলেশন হচ্ছে, এই হার্টের কাজ, তারপরে কিডনির কাজ, ফুসফুসের কাজ,
এটা ভিতর থেকে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আপনি কি শুকরিয়া আদায় করেছেন? এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা মানে কিডনি যদি নষ্ট হয়ে যায় এর দাম কত, মূল্য কত, অথচ সেই কিডনিটা আল্লাহ আপনাকে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই চোখের মূল্য কত, সুবহানাল্লাহ। যার চোখের দৃষ্টি নেই সেই বোঝে চোখের মূল্য কত। শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করা উচিত। যারা যত বেশি শুকরিয়া আদায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে তারা তত বেশি শুকরগুজার বান্দা হতে পারবে। 6 নম্বর হচ্ছে সবসময় যারা নিজের দিকে আছে তাদের দিকে তাকাবেন। আমার চেয়ে ওই তো কোটিপতি, ও তো 10 তলা বিল্ডিং, ওর তো মানে বসুন্ধরাতে এই কয় এত তার বড় বড় ব্যবসা, না তাদের দিকে না তাকিয়ে এদের তো কিছু না, আলহামদুলিল্লাহ তার চেয়ে আমাকে ভালো রেখেছেন, ওনার চেয়ে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রেখেছেন। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা। আর যদি তোমার মুখ যদি শুধু উপর দিকে থাকে উমুকে কি করলো, তাহলে তুমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবে না। 7 নম্বর হচ্ছে মুজাহাদাতুশ শাইতান ওয়াল ইস্তিআযু বিল্লাহি, শয়তানের মানে কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কারণ শয়তান সব সময় চেষ্টা করে বান্দা যেন অকৃতজ্ঞ হয়ে যায়, কারণ সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা করেছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে আল্লাহর কাছে গিয়ে কি বলছে? আল্লাহর সামনে আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর সামনে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। হে আল্লাহ, আপনি জেনে রাখেন আমি আপনার বান্দার ডান দিক থেকে আক্রমণ করব, ওকে ওর বাম দিক থেকে ওকে আক্রমণ করব, পিছন দিক থেকে সামনের দিক থেকে ওকে আক্রমণ করে ওকে অকৃতজ্ঞ বানাবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার কৃতজ্ঞ বান্দা খুবই আপনি কম পাবেন। আল্লাহর সামনে সে ডিক্লার দিয়ে এসেছে এবং সে অনুযায়ী সে কাজ করছে, যেন আমরা আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় না করি। সুতরাং আল্লাহর কাছে শয়তানের আক্রমণ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। 8 নম্বর হচ্ছে আশশুকরু লিন্নাস, মানুষের শুকরিয়া আদায় করা। যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। অন্তত জাযাকাল্লাহু খায়রান, রাসূলের নির্দেশ আছে, এই মর্মে অনেক হাদিস আছে। আর জাযাকাল্লাহু খায়রান যদি কেউ বলে তার উত্তরও বলতে হয় ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কেউ একদিন 1 গ্লাস পানি নিয়ে এসে দিল, কেউ একটু উপকার করলো, একটু হেল্প করলো, জাযাক। যদি পুরস্কার দেওয়ার সক্ষমতা থাকে একটু পুরস্কৃত করুন, আর যদি পুরস্কার দেওয়ার সক্ষমতা না থাকে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর তিনি বলবেন ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সুতরাং ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলো হচ্ছে কুফরি পরিবার, এগুলো হচ্ছে কাফেরদের কাছ থেকে এসে যে আদর্শগুলো। সুতরাং আমরা মুসলিম একে অপরের জন্য দোয়া করবো, জাযাকাল্লাহু খায়রান, কত উত্তম দোয়া, কত জাযাকাল্লাহ। এতটুকু না, এতটুকু বলা অনেক ওলামায়ে কেরাম বলে এতটুকু বলা উচিত না, জাযাকাল্লাহু খায়রান পুর্ণাঙ্গটাই বলা উচিত। 9 নম্বর হচ্ছে আদ-দুআউ লিতাওফীকিশ শুকরি, শুকরিয়া আদায় যেন করতে পারি তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআজ আমি আল্লাহর কসমে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সুতরাং তুমি কোন সালাতের পরে খবরদার এই দোয়া পড়তে ভুলে যাবে না, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ গো, আইন্নী আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, যেন আমি আপনার জিকির করতে পারি, শুকরিয়া আদায় আপনার স্মরণ করতে পারি, ও শুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, ও হুসনি ইবাদাতিক আপনার সুন্দর সুন্দর ইবাদতবন্দি করতে পারি। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আল্লাহর তৌফিক কামনা করে আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য সালাতের পরে অন্তত এই দোয়া না পড়ে উঠে যাওয়া উচিত না, মাকরুহ বলেছেন অনেক ওলামায়ে কেরাম। সালাতের পর অন্তত আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যতই ব্যস্ততা থাক অন্তত এইটুকু দোয়া পড়ে তারপরে উঠবেন, এর আগে ওঠা উচিত। তারপরে যদি সময় থাকে আপনি দোয়া পড়বেন আল্লাহর কাছে। দোয়া যেমন সুলাইমান আলাইহিস সালাম তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমাদেরকেও দোয়া করা উচিত। 10 নম্বর হচ্ছে ইহদারিল ইস্তিদরাজ। এটা বলে শেষ করে দিচ্ছি যে এটা হাদিস আছে, শুধু সংক্ষেপে বলে দেই। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এমন কাউকে দেখো আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু সে এই নিয়ামত পেয়ে আল্লাহর অবাধ্যতা করছে, এইরকম আপনি অনেক পাবেন, ঘুরি পাবেন। এত নিয়ামত, আল্লাহ সম্পদের নিয়ামত দান করেছেন, আল্লাহ চেহারা সুরতের নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা বা তাকে সম্পদের নিয়ামত দান, সন্তান সন্ততি নিয়ামত দান করেছেন, সব নিয়ামত দান করেছেন, আর সে আল্লাহর অবাধ্যতা করছে। তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি এত ইবাদত করে কি করলাম? সে তো আল্লাহর অবাধ্যতা করেও নিয়ামতের ভিতরে আছে। না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল্লাহ ইস্তাদরাজাহু, আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন, আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন যেন আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে পাকড়াও করতে পারে। ঢিল দিচ্ছেন যেন কঠিনভাবে তাকে এমনভাবে পাকড়াও করবেন যে সেই পাকড়াও থেকে আর সে ছুটে আসতে পারবে না। এজন্য কেউ অবাধ্যতা করছে, নিয়ামতও পেয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আল্লাহ তার সে কঠিন রিস্কের মধ্যে আছে, একটা ডেঞ্জারাস পয়েন্টের ভিতরে সে দাঁড়িয়ে আছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পর সে অবাধ্যতা করছে। সুতরাং খবরদার, কারো ব্যাপার যদি এরকম হয় তাড়াতাড়ি ফিরে আসা উচিত। আর 11 নম্বর বলবো আল মুহাফাজাতু আলাল মাফরুদাতি ওয়াল মুজিবাতি, যেটা ফরজ নফল ফরজ ওয়াজিব ইবাদত, এগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহর জিকির করতে হবে। যখন সুযোগ পাবো তখনই আল্লাহর জিকির করা, এটা শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম। 13 নম্বর হচ্ছে ইজতিনাবুদ দুনুবি ওয়াল মাআসি, পাপ থেকে বিরত থাকা, পাপের কাছ থেকে বিরত থাকাও শুকরিয়া আদায় করা। এই অঙ্গ প্রত্যঙ্গ, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা শুধু আল্লাহর আনুগত্যই ব্যয় হবে, আল্লাহর অবাধ্যতায় নয়। 14 নম্বর হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, যখনই কোনো নেক বা একটা ভালো কাজ শিখবেন, কোনো দিনের কথা শুনবেন, এটা দাওয়াত দিতে হবে, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আর 15 নম্বর হচ্ছে আকলুল হালাল ওয়া কাসবুল হালাল, হালাল ইনকাম করা, কারণ হালাল ইনকাম না থাকলে সব কৃতজ্ঞতা বরবাদ হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।